মিশন ২৬ বিজেপির পাখির চোখ বাংলা, তাই ভিন রাজ্যের একাধিক নেতাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের অনেকের কাজে ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে দু দফায় ভোট, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোটে জিততে কোমর বেঁধে ময়দানে বিজেপি। এর জন্য ভিন রাজ্যের একাধিক নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের মূল কাজ সংগঠন মজবুত করা। এই সব দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের নেতাদের অনেকের কাজেই ক্ষুব্ধ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার তিনি কলকাতায় বৈঠক করেন। সেই বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিক মতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে। ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। ভোটের বঙ্গে ভিন রাজ্য থেকে ২৬ জন নেতাকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের জোন ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে হিমাচল প্রদেশের নেতা এম সিদ্ধার্থন এবং কর্ণাটকের সিটি রবি। নবদ্বীপ উত্তর ২৪ পরগনার দায়িত্বে অন্ধ্রপ্রদেশের এন মধুকর এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচল প্রদেশের অনন্ত নারায়ণ মিশ্র এবং কর্ণাটকের অরুণ বিনাড্ডি। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে দিল্লির পবন রানা এবং হরিয়ানার সঞ্জয় ভাটিয়া। রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তিশগড়ের পবন সাই এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাড়তি দায়িত্ব দিয়েছে বিজেপি। এইসব নেতাদের কাজে বুধবার ক্ষোভ প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবারের বৈঠকে নীতিন নবীন বলেন, ভিন রাজ্য থেকে আসা দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঠিকমতো কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে থাকতে হবে। ডোর টু ডোর জনসংযোগ বাড়াতে হবে। পৃথিবীতে আমরা সব থেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে। তো আমাদের সারা ভারত থেকে লোক আসবেন, বিভিন্ন জায়গা থেকে লোক আসবেন। আমাদের লোকেরাও যখন অন্য রাজ্যে নির্বাচন হয়, মধ্যপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, আমরা যাইনি। এটাই স্বাভাবিক পরম্পরা। সংগঠনকে দুর্বল করার জন্য তো তারা আসেননি, তারা তো মজবুত করার জন্য এসেছেন। মজবুত হচ্ছে। নিউজ 18 বাংলা। ভোটে দাঁড়িয়ে প্রকাশ্যে আর্জি করেন নির্যাতিতার বাবা মা। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আর্জি করেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে প্রকাশ্যে প্রার্থী। দিয়েছেন ওনারা স্বেচ্ছায় পিটিশন করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কি আপনারা আদালতের অনুমতি নিয়েছেন? সেটা করেছি। মানবাধিকার কমিশনে আমরা এটা জানিয়ে দিয়েছি, মহিলা কমিশনে জানিয়ে দিয়েছি। আদালত কি বলেছে? আদালত আমাদের অনুমোদন দিয়েছে। আপনার নাম প্রকাশ করতে পারেন, নাম পরিচয় ব্যবহার করতে পারবেন, সেটা কি আদালতের অনুমতি নিয়েছে? হ্যাঁ, আদালতের অনুমোদন দেওয়া হয়েছে। আদালত অনুমোদন দিয়েছে এবং আমরা নিজের স্বইচ্ছায় এটা দেখাতে চাই, সেটা স্বীকৃতি হয়েছে। আদালত স্বীকৃতি দিয়েছেন।